সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আমার নতুন আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে হচ্ছে রবিবার, কালকে হচ্ছে 25শে ডিসেম্বর। তো আমার ভিডিওটা যেহেতু অনেকটা পরে গিয়ে আর কি সেন্ড হবে, কারণ এর আগে অনেকগুলো ভিডিও জমে গেছে। তো যখনই তোমরা দেখো না কেন সবাইকে জানাই ম্যারি ক্রিসমাস। তো আজকে হচ্ছে রবিবার, তো সকাল থেকে ওয়েদারের যে অবস্থা ছিল, আমি ভেবেছিলাম যে আজকে ব্লগ করবো না, কোনো কন্টেন্ট নেই, তারপরে কোনো এনার্জি নেই। তারপরে ভাবলাম যে কালকে যেহেতু 25শে ডিসেম্বর, তো সেই উপলক্ষে তো ক্রিসমাস ট্রি বানিয়েছি, তোমরা সবাই জানো। তো সেই ক্রিসমাস ট্রিটাকে ডেকোরেশন করবো, আরও কোনো কাজকর্ম যদি করি সেগুলো শেয়ার করা যেতে পারে, সেই কারণে আমি ব্লগটা স্টার্ট করলাম। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আজকের ভিডিওটা। আর এখন বাজে 10:30, 11:15 মতো। তা ওয়েদারের কি অবস্থা সেটা একটু তোমাদের সাথে আগে শেয়ার করব। দেখো 10:30 বাজে, রোদ্রের কোনো ইয়েই নেই, রোদ্রের কোনো খোঁজই নেই, পুরো কুয়াশা এখনো ঠিকঠাক কাটেই নি। তো চলো ব্লগটা আজকে শুরু করি। ইনডোর প্ল্যান্টগুলোর দিকে সেরকমভাবে খেয়াল দেওয়া হয় না, তো আজকে হঠাৎ চোখে পড়লো যে ওতে একটুও জল নেই, তাই একটু জল দিয়ে দিলাম। আর এখন বিছানাটা একটু গুছিয়ে নেব। বাইরে রোদ সবে অল্প অল্প উঠেছে, পুরোপুরি এখনো ওঠেনি। সকালের যা অবস্থা ছিল, ভেবেছিলাম আজ সারাদিনেই বোধহয় রোদ উঠবে না। গতকালকেই প্ল্যান করে রেখেছিলাম যে ঘরের ঝুলগুলো ঝাড়তে হবে। আমার ঘরে ঝুল বলতে পারো একেবারে নেই, কারণ আমি রেগুলার ঘর ঝাড়ু দেওয়ার সময় এক একটা করে বাড়ি দিয়ে যাই। তবুও যেটুকু আছে সেটুকু ঝেড়ে নিচ্ছি। আর ভেবো না যেন বিছানায় পড়ছে, বিছানা ওই পাশ দিয়ে যে ফাঁকা আছে ওখান দিয়েই পড়ে যাচ্ছে। তো আমার ঘরে একদমই ঝুল নেই। নিচের ঘরগুলোয় যথেষ্ট ঝুল আছে, তো সেগুলো পরিষ্কার করতে একটু টাইম লাগবে। তো আমি আগের দিন থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে আমি ঝুল ঝাড়বো, আর আজকে হচ্ছে সানডে। তো ঝুল ঝাড়া কমপ্লিট, চলো এবার ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিই। তারপরে কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। ঘর ঝাড়ু দিয়ে নিচে চলে এসেছি। একটা ক্রিসমাস ট্রি বানিয়েছি, কিন্তু সেটা তো আর ডেকোরেট করা হয়নি। তার জন্য আমি বসে বসে এখন স্ট্যান্ডটাকে আঁকছি, আর ভাই ওদিকে স্টারগুলো কালার করে কেটে দিচ্ছে। দুজনে মিলে বেশ টুকটুক করে ক্রিসমাস ট্রি সাজানোর জিনিসপত্রগুলো ভালোই বানিয়ে ফেলেছি। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে পড়াশোনা করে ক্রিসমাস ট্রিটা সাজিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে যে আমি বসে বসে সাজাচ্ছিলাম। তো এই হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে তোমরা। এখনো আসল জায়গাটা ডেকোরেশন করা হয়নি, সেই জায়গাটা এখন করব। এরকম টাইপের ডেকোরেশন আমি আজকে লাইফে ফার্স্ট বার করলাম। এতদিন শুধু ফোনে সবার ভিডিও দেখেই এসেছি, আজকে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স ছিল। তো কেমন সাজালাম তোমরা দেখতে থাকো। শাড়িটা প্রথমে ওখানে আমি একটা মানে বড় আর কি কঞ্চি এনেছিলাম, এনে ওখানে রেলিং এর মধ্যে ঢুকিয়ে দিয়ে ওখান থেকেই শাড়িটা টানিয়ে নিয়েছি। এখন ছোট ছোট করে রিংগুলো সবগুলো যেগুলো আর কি ডেকোরেশনের জিনিসপত্র আমার বাড়িতে আছে সেগুলো দিয়ে আমি সাজিয়ে নেবো। তো রিংগুলো লাগানো হয়ে গেছে, এখন আমি একটা টুনি লাইট সেট করে দেব। ভেবেছিলাম সবুজ কালারের টুনি লাইট দেবো, কিন্তু বাবা টুনি লাইটগুলো কোথায় রেখে গেছে আমি খুঁজে পাইনি। তো এখন এখানে লাল কালারের একটা টুনি লাইট আমি এখানে লাগিয়ে দিচ্ছি। এই হলো আমার ফাইনাল লুক এখানে সাজানোর। এটা কেমন হয়েছে তোমরা এখন বুঝতে পারবে না, তার কারণ হচ্ছে রাত্রেবেলা যখন লাইট জ্বালাবো তখনই তোমরা বুঝতে পারবে যে এটা কেমন হয়েছে। তো চলো এখন যাই মাঠে খেলতে। খেলতে এসে কাকিমা কালকে থেকেই বলছে যে একটা লেবু ছিঁড়ে খা, দেখি তুই কেমন টক খেতে পারিস, কেমন টক খেতে পারিস। তো আজকে ফাইনালি একটা লেবু ছিঁড়ে নিলাম, এবার এটা আমি খাবো। আর বোনকে বলেছি ভিডিও করতে, এত জঘন্যভাবে ভিডিও করেছে, মুখের মধ্যে ক্যামেরা নিয়ে চলে এসেছে। মাঝে মাঝে আবার লেবুর মধ্যে ক্যামেরা নিয়ে চলে এসেছে, এত বড় বদমাইশ। তো লেবুটা টক ছিল, বাট আমি টক যেহেতু খেতে পারি সেই জন্য আমার খুব একটা সমস্যা হয়নি। পদার্থ এই যে আছে ফুল আউট। বাবা অসাধারণ এক্সপ্রেশন। হাউ খাট্টা আমি ভিডিও দিতে পারবো কোথাও? পারবা
তো লেবু টেবু খেয়ে কিছুক্ষণ আড্ডা মেরে এখন আমাদের খেলা কমপ্লিট হয়ে গেছে। তো আজকে খেলতে খেলতে অনেকবার পাঁচিলের ওপারে ফুল চলে গেছে, যার ফলে আমাকেই নামতে হয়েছে। আজকে আর ফুল আনার কেউ ছিল না। তো চলো তোমরা দেখতে থাকো। আর আমি খেলার থেকে লাফাই বেশি, চটং পটং করি বেশি। তো ভিডিওটা অন করাই ছিল, তো ভাবলাম শেয়ার করে দিই তোমাদের। যাও। এই যে আমাদের ব্লগার এখন। তো এই তো তারপরে সন্ধ্যাবেলা বাড়িতে চলে এসে লাইটটা জ্বালিয়ে দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম যে ঠিক আমার ব্যালকনিটা আজকে কেমন সুন্দর লাগছে, ক্রিসমাস স্পেশাল। তো এটার পরে তারপরে এখন বই নিয়ে বসবো, আর কালকে আসবে তোমাদের পিকনিকের ভিডিও, তো অবশ্যই চ্যানেলে খেয়াল রেখো। প্রত্যেক দিনের মতো আজকেও বলছি, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা আজকে প্রথমবার দেখে দেখো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখা হবে তোমাদের সাথে আবার কালকে, ততক্ষণে টাটা।